টপটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, এটা আমার আগের বছরেরই টপ। এটাকে একটু পরিষ্কার করে নিই যাতে শ্যাওলা ঠ্যাওলা না থাকে, কারণ বর্ষাটা যে পরিমাণে হচ্ছে শ্যাওলাটা অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। সেম এরকম ভাবেই একটা ছোট একটা থামপট আমার কাছে আছে, এই থামপটটা দিয়ে আমরা রিপোর্টিংটা করবো। এখানে যেই টবের মধ্যে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে থামপটটা দিয়ে আমরা ঢেকে দেবো। প্রথমে ঢেকে দিয়ে এবার এখান থেকে প্লেন সিন্ডার আমরা ভরতে শুরু করব, যেটার মধ্যে শুধু বালি আর বন্ডাসটা মিশানো আছে। আরো ঘেস দাও, আরো ঘেস দাও, আরো উঁচু করে বসাতে হবে। গোড়াটা উপরে থাকবে, কিন্তু গোড়াটা কোনোভাবেই চাপা পড়বে না। ওই যে নিচের পাতা আরো কটা ফেলতে হবে। এই যে এই সাইডে ওই যে দাগ হয়ে গেছে, ওই পাতা ফেলো। হ্যাঁ, ওই নিচে থেকে অতটা ক্লিয়ার থাকবে কিন্তু। হ্যাঁ, ওই ক্লিয়ার থাকবে যে হিসেবে মানে বসানো আছে, এই লেভেলেই ঘেসটা দেবে। এই গোড়া যেন চাপা পড়ে না। হ্যাঁ, সোজা করো গাছটা, তোমার দিকে টানো। গাছের মাথাটা এদিকে আসবে, পেছনে যাবে গোড়া, ওদিকে সরবে, এদিকে আসবে, আরো টানো। হ্যাঁ, সোজা হলো না, এই যে এই বসবে না। আচ্ছা, পারফেক্ট। না আমি রিপোর্টিং করছি, স্যার যে আমাকে এইভাবে হেল্প করবে আমি কোনোদিনও ভাবিনি। এখন তুমি সোজা করে বসাতে পারলে এরপরে যখন টপটা চেঞ্জ করবে তখন আর কোনো অসুবিধা হবে না। যাক, রুটটা খুব ভালো হয়েছে, আর একটু আগে চেঞ্জ করতে পারলে ভালো হতো। যাক, যা হয়েছে হয়েছে। বৃষ্টি, এত অত্যাধিক বৃষ্টি হচ্ছে, এর কারণে চেঞ্জও করা হলো না, খাবারও ঠিকঠাক পড়লো না। যতটা যা এগিয়েছে, এ পরে কোনো রকমে মেকআপ করা যাবে, কোনো সমস্যা হবে না। এবার কাঠি বাঁধার ব্যাপারটা, কাঠি একটা কিভাবে দেবে? কাঠি একটা নিয়ে আসো, একটা কাঠি নিয়ে আসো। কাঠিটা নিয়ে আসছি বন্ধুরা, একটুখানি একদম এই অবধি দিয়ে দিন। হ্যাঁ, একটা মাঝখানে দিয়ে দিলে এবার ওটাকে এবার সাইডে দাও। মানে তিন দিক থেকে তিনটে কাঠি আমরা দিতে হবে।